সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটা নতুন পর্বে। আজকে সব কিছু একদম গুছিয়ে নিয়ে এসেছি। এই যে দেখুন বন্ধুরা, এখানে আছে চিকেন। আজকে চিকেন কারি রান্না করবো একদম লাল লাল ঝাল ঝাল করে। এই চিকেন কারি খেতে একদম পুরো খাসির মাংসের মতো মানে লাগবে। আর আমি যেভাবে রান্না করব বাটা মশলা দিয়ে, একদম সম্পূর্ণ বাটা মশলা, শিলনোড়াতে মশলা বাটবো দিয়ে আজকে রান্না করব। আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি প্রত্যেকের ভালোই লাগবে। আজকে এখানে দেখুন প্রায় 1 কেজির মতো চিকেন আছে। এই চিকেনটা কিন্তু ব্রয়লারও না, দেশিও না, এটা হচ্ছে হ্যাচারি। আর এই চিকেনটা কিন্তু সেদ্ধ হতে অনেকটা সময় লাগে। মানে খাসির মাংস যেভাবে সেদ্ধ হতে সময় লাগে সেই পুরো একদম সেম একইভাবে এটাও সেদ্ধ করতে অনেকটা সময় লাগে, কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগে। আর আমি যেভাবে রান্না করব এইভাবে যদি চিকেন কারি রান্না করা যায় আলু দিয়ে, অসম্ভব টেস্টি হয় খেতে। কিন্তু দেখুন কী কী মশলা নিয়েছি এখানে। এই যে দেখুন এখানে বেশ কয়েকটা কাঁচা লঙ্কাও আছে আর শুকনো লঙ্কাও আছে, পেঁয়াজ কুচি আছে, গোটা ধনে, গোটা জিরে, হলুদ গুঁড়ো, আদা কুচি, রসুন কুচি, ফোড়নের জন্য অল্প একটু আলাদা জিরে রেখেছি, লবণ, 2টো তেজপাতা, টমেটো আছে। আমি প্রথমে সমস্ত মশলা বেটে নেব। আমি এখানে বেশ কয়েকটা রসুন নিয়েছি। এই রসুনগুলো থেতো করে নেব, এটা বাটবো না। প্লিজ বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন রেসিপির জন্য। এখানে ধনে জিরে একসঙ্গেই বেটে নেব। আদা, আদা বাটাও হয়ে গেছে। আমি শুকনো লঙ্কা অনেক আগে জলে ভিজিয়ে রেখেছিলাম বাটতে সুবিধা হবে বলে। আর এই যে কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কাও আছে দেখুন 7টা 8টা মতো। কাঁচা লঙ্কাটা একটু থেতো করে নিলাম, বাটতে এবার সুবিধা হবে। এটাও কাঁচা লঙ্কার পাক্কাটা। আমি উনানে কড়াই চাপিয়ে দিয়েছি, মশলা বাটা কমপ্লিট। এই হাতটা গরমে এখন যেখানে গায়ে জাল লাগবে জ্বালা। কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে আলুগুলো আগে ভেজে নেব। আলুগুলো দেখুন বন্ধুরা বড় বড় সাইজ করে আলুগুলো কেটেছি, কারণ এটা রান্না করতে একদম পুরো খাসির মাংসের মতো রান্না করতে হবে, তাই একটু বড় করে দিই। লবণ, প্রথমে দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, আদা বাটা, ধনে জিরে বাটা, আমি এখানে পাতি লেবু কেটে রেখেছি, লেবুর রসটা দিয়ে দিলাম।
মাংসটা কিন্তু ভালো করে ধোয়াই আছে। শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি কি অল্পই দিলাম, এবার দিয়ে দেবো তেল, সরিষার তেল, ভালো করে মাখিয়ে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আমি এর মধ্যে আরো তেল দিয়ে দিলাম, অল্প একটু চিনি, গোটা জিরে, দুটো তেজপাতা, থেতো করে রাখা রসুন, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নেব। আমি এখানে কাঁচা তেজপাতা দিয়েছি, যাতে ফ্লেভারটা ভালো লাগবে। আমি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো কেটেছি, দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দেবো, টমেটোটাও গলে যাবে। পেঁয়াজটা খুব ভালো করে একদম ভাজা হয়ে গেছে। এবার এখানে মশলা মাখানো চিকেনটা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিয়ে একটু কষাবো। আমি ঢাকা খুলে খুলে কয়েকবার কষিয়েছি, এমন তেলটা ছেড়েছে দেখুন বন্ধুরা। আর চিকেনের কালারও তো পুরো চেঞ্জ হয়ে গেছে, অনেকটা তেল ছেড়ে গেছে। গ্রেভিটা কেমন শুধু দেখুন। আর একদম বাটা মশলায় সমস্ত কিছু, আর গন্ধটা সেই জন্য বেরাচ্ছে খুব ভালো। এটা একদম খাসির মাংসের মতো বলেছিলাম দেখুন বন্ধুরা। এতক্ষণ ধরে কষালাম কিন্তু এখনও সেদ্ধ হয়নি। যে দেখুন, এটাকে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো, তবে সময়টাও কম খরচ হবে আর তাড়াতাড়িও হবে। এবার ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। আমি কড়াইটা এবার নামিয়ে নিচ্ছি, প্রেসার কুকারটা বসাবো। একটা বুদ্ধি দেখুন বন্ধুরা, কুকারের গায়ে অল্প একটু তেল মাখিয়ে এই যে একটা পলি ভরে দিয়েছি। এর ফলে কি হবে, একদম কালো হবে না, প্রেসার কুকারটা কালো হবে না। এটা বসিয়ে দিলাম। মশলা বাটার পরে যে সিল ধোয়া জলটা আগে দিয়ে দিলাম। এবার চিকেনটা দিয়ে দেবো। জল দিয়ে ভালো করে ধুয়ে নিলাম মশলাটা, জলটা এবার দিয়ে দেবো। কুকারের মধ্যে কিন্তু পরিমাণ মতো জল দিতে হবে। আপনি যতটা পরিমাণে গ্রেভি কিংবা জুস রাখবেন সেই বুঝে জলটা দিতে হবে, ঝোলটা যতটা রাখবেন। বেশি জল দিলে হবে না, কারণ কুকার থেকে জল টানবে না, একই রকম থাকবে। আমি এর মধ্যে দিয়ে দেবো এখানে গরম মশলার গুঁড়ো, যেটা বাড়িতে তৈরি করা। এর মধ্যে অনেক কিছু দিয়েই, মশলাপাতি দিয়েই তৈরি করা আছে। এটা দিয়ে দেবো।
ঢাকাটা লাগিয়ে দেব। লবণটা পরিমাণ মতো দিয়েছি আমি, তাই আর লবণ দেব না। আপনারা হয়ে যাওয়ার পরেও নামিয়ে লবণটা টেস্ট করে দিতে পারবেন। এবার এটা এর মধ্যে এখন পুরো 7টা মতো সিটি দিতে হবে। একদম পুরো খাসির মাংস যেভাবে রান্না হয় মাটন একদম সেইভাবেই রান্না করতে হবে, না হলে এটা কিন্তু সেদ্ধ হবে না, খেতে পারবে না। এবার এর বাষ্পগুলো বের করে নেবো আগে। এখনো ফুটছে। গরম গরম ভাতের সাথে এরকম লেবু লেবু মাখিয়ে দিব তো। লেবু মাখিয়ে নে, দেবো নাকি লেবু? হাত তো একদম গরম গরম ভাত। সমৃদ্ধ এত বড় হয়ে গেছে এখনো ভাত মাখাতে পারে না। গরম লাগছে না হলে মাটন। আলুগুলো একদম সফট হয়ে গেছে পুরো। আমার জুসেরও কোনো প্রয়োজন পড়বে না। গরম টেস্টি হয়েছে মাংসটা। আমি এক্ষুনি একটু চেখে হয়ে গেছে, খুবই টেস্টি। আর প্রেসার কুকারে দেওয়ার পরেও দেখুন সেদ্ধ হয়ে গেছে খুব সুন্দর করে। এই যে আর এটা দেখুন হাড়ের গা থেকে এবার চিকেনটা পুরো আলাদা হয়ে যাচ্ছে। এত সুন্দর বাতাস আসছে, এখন তো বেশ গরম পড়ে গেছে একদম। আর একদম পেছনে পুকুর আর সুন্দর বাতাস আসছে, মিষ্টি বাতাস, ভালো লাগছে এখানে বসতে। গরম গরম পড়ছে বলে আমরা সবাই সবসময় এইখানে বসে খাই। ঠান্ডা আর গরম গরম ভাতের সাথে এরকম চিকেন কারি, আর তার সাথে যদি লেবু আর পেঁয়াজ না থাকে তাহলে খাওয়াটা জমবেই না। কেমন হয়েছে রে? ভালো। ভালো লাগছে? খাটলে জুস দেবো। বন্ধুদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরকম নতুন নতুন রেসিপি পেতে আপনারা প্লিজ সাথে থাকবেন। ঠিক আছে, টেস্টি হয়েছে। আর বন্ধুরা, মা আপনাদের একটা কথা বলতে ভুলে গেছে। এটা হলো আমি রান্না করছি না, আজকে চিকেন কারি খাবো। হ্যাঁ, চিকেন কারি বানানোর জন্য এই কয়দিন মানে বেশ বায়না ধরেছে যে চিকেন কারি রান্না করো। কী হলো রে, পড়ে গেছে? আচ্ছা দে আমাকে দে, তুই সেটা খা। আর সেখান থেকে একটা তুলে নে। বন্ধুরা, আজকে মা যে চিকেনটা রান্না করেছে একটুও গুঁড়ো মশলা ব্যবহার করেনি, সব বাটা মশলা, তাই আরো টেস্ট লাগছে, একদম অন্যরকম টেস্ট। খেয়েই মনে হচ্ছে না মাংসের দুনিয়াতে পৌঁছে গেছে। বন্ধুরাও এইভাবে ট্রাই করবেন, সত্যি খুব ভালো লাগবে, একদম মুখে লেগে থাকবে এর টেস্টটা। আজকের মতো এখানেই শেষ করলাম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।